প্রিয় দর্শক, আমি লাইফলাইন হেলথ কেয়ার থেকে ডাক্তার জি.এম. সিদ্দিকী বলছি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে গুরুতর অসুস্থ আপনার কোনো প্রিয়জনকে হাসপাতালের পরিবর্তে বাসায় রেখেই কিভাবে সুস্থ রাখতে পারবেন সেই বিষয়ে বলবো। ধরুন আপনার কোনো প্রিয়জন হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে, অথবা তার বড় ধরনের কোনো অপারেশন হয়েছে। হাসপাতালে তার নাকে নল দেয়া আছে, প্রস্রাবের রাস্তায়ও নল দেয়া আছে, শ্বাস নেওয়ার জন্যে শ্বাসনালীতেও টিউব লাগানো আছে। তাকে যখন আপনি ডিসচার্জ হওয়ার পর বাসায় নিয়ে আসবেন, তখন তার শরীরের লাগানো এইসব নলগুলোও কিন্তু বাসায় তার সাথে চলে আসবে। তো আপনি এ ধরনের রোগীকে কিভাবে বাসায় ম্যানেজ করবেন? আপনি কি তা করতে পারবেন? যদি না পারেন তাহলে আপনি কি করবেন? আমাদের দীর্ঘ অভিজ্ঞতা ও আমাদের করা জরিপে আমরা দেখেছি, দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার পরিবর্তে আপনজনদের সান্নিধ্যে এবং নিজ বাসায় স্বাচ্ছন্দ্যে থেকে চিকিৎসাপ্রাপ্ত মানুষ দ্রুত আরোগ্য লাভ করে ও ভালো থাকে। চিকিৎসা সেবার এই ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে 23 বছর আগে আমরা লাইফলাইন হেলথ কেয়ারের প্রতিষ্ঠা করি এবং এর আওতায় আমরা এই ধরনের রোগীকে বাসায় টোটাল ক্লিনিক্যাল কেয়ার প্রোভাইড করার জন্যে আমরা একটি বিশেষ প্রজেক্ট চালু করি। এই প্রজেক্টের অধীনে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর দিয়ে আমরা রোগীকে টোটাল হসপিটাল লেভেল অফ কেয়ারটা বাসায় অর্গানাইজ করে দিই। এর ফলে যেটা হয় যে বাসায় রোগী ধীরে ধীরে আরোগ্য লাভ করতে থাকে, রোগীর অবস্থা স্থিতিশীল থাকে এবং জটিলতার সৃষ্টি হয় না, এবং রোগীকে ঘন ঘন আবার হাসপাতালে গিয়ে ভর্তিও হতে হয় না, এবং রোগী ধীরে ধীরে আরোগ্য লাভ করে তার জীবনমান ক্রমান্বয়ে উন্নত হতে থাকে। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এবং আমাদের করা জরিপে আমরা দেখেছি যে দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার পরিবর্তে আপনজনদের সান্নিধ্যে এবং নিজ বাসার স্বাচ্ছন্দ্যে থেকে চিকিৎসাপ্রাপ্ত মানুষ দ্রুত আরোগ্য লাভ করে ও ভালো থাকে। এখন আমি আসবো যে আমরা কিভাবে এই সার্ভিস প্রদান করি। প্রথমে আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করবেন, তারপরে আমরা রোগীকে গিয়ে দেখব অ্যাসেস করার জন্যে। সে যখন হাসপাতালে গিয়েই আমরা দেখব, হাসপাতালে গিয়ে রোগীকে অ্যাসেস করে তার রিকোয়ারমেন্ট নির্ধারণ করে তারপরে আপনাদের সাথে আমরা এবং আপনাদের আত্মীয় স্বজনের সাথে তখন আমরা আলোচনা করে একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করব। ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করার পর যদি রোগীকে বাসায় ট্রান্সফার করার আগে রোগীর রুমটা যদি হাসপাতাল সেটিংয়ে চেঞ্জ করতে হয়, তাহলে আমরা সেটাও করার জন্যে হেল্প করব। আমরা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম অথবা যন্ত্রপাতির সহায়তা প্রদান করা লাগলে সেটা আমরা, যেমন ধরুন অক্সিজেন সিলিন্ডার, সাকশন মেশিন, নেবুলাইজার ইত্যাদি, এগুলো আমরা সব প্রোভাইড করে রুমটাকে হাসপাতাল সেটিংয়ে রূপান্তরিত করে তারপরে রোগীকে আমরা ওই হাসপাতাল থেকে বাসায় ট্রান্সফার করব। এখন আমরা বাসাটা অলরেডি হাসপাতালে রূপান্তরিত হয়ে যাওয়ার কারণে আমরা অ্যাজ ইফ রোগীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে যাচ্ছি, এবং রোগীকে বাসায় ট্রান্সফার করার পরে ওই হসপিটাল লেভেল অফ কেয়ারটাই আমরা ডেলিভার করব বাসাতে। ডাক্তারের তত্ত্বাবধানে এই সার্ভিসটা হয়ে থাকবে এবং নার্স এবং অন্যান্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী তারা রোগীর সাথে সার্বক্ষণিক কাজ করবে। এতে যেটা হবে যে রোগীর জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যাবে, রোগী স্থিতিশীল থাকবে, রোগীকে ঘন ঘন হাসপাতালে ভর্তি করা লাগবে না এবং গ্র্যাজুয়ালি রোগীর অবস্থার উন্নতি হতে থাকবে। এক কথায় এটি সমন্বিত পেশাদার চিকিৎসা ব্যবস্থা যা আপনার প্রিয়জনকে সুস্থ রাখবে এবং নির্ভাবনার সাথে আপনিও নিজের জীবনযাপন করতে পারবেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্যে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, ওখান থেকে আপনি আরও বিস্তারিত এই বিষয়ে জানতে পারবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।